তাহলে আমরা শুরু করি। এট ফার্স্টে আমরা কিটা জানি এক্সেল এন্টার বি এন্টার, হ্যাঁ এক্সেল এন্টার বি এন্টার, ফাইল ক্যাপ নিলাম, তারপরে কিটা নিলাম ফাইলের ফাইল নিলাম, ফাইল নিলাম, কলাম কলাম ফরে নিব, কোনো সমস্যা নেই। এন্ড দেন আমরা কিটা করলাম, আমরা এই জায়গাতে এই যে ফাইল ক্যাপর ধরলাম, এটা ফাইল ক্যাপর টপ বালা, হ্যাঁ টপ তো আমরা নিচের দিকে যাইম, ওকে ও এন্টার। সাপোজ মনে করলাম আমার ফাইল ক্যাপের ডেপথ অফ ফাইল ক্যাপ 2 ফিট 6 ইঞ্চি, তাহলে 2 ফিট 6 ইঞ্চ এন্টার, ওকে পাইছো নি? তাইলে এখন এই যে ও জায়গাটার মাঝে খাটাখাটি করবো, তাইলে টি আর ডাবল এন্টার দিয়ে এইটা খাটিলাও, এটা খাটিলাও। এই যে ফাইল ফাইল না তুমি, এই তো এই না নি কাহিনী, জি এটাই তো কাহিনী না, আর নতুন কিছু আছে? এই যে খাটিলাম, খাটিয়ে এখন ও এন্টার 3 ইঞ্চ এন্টার। এই 3 ইঞ্চিটা কিটা ভিতরের রেইনফোর্সমেন্ট, ভিতরের কাভারিং বা রেইনফোর্সমেন্টের শুরু আর কি, হ্যাঁ। এখন তুমি দো সাইড তো মিলাইয়া ওলা লইয়া আইও, বুঝছো নি? এই যে হয়ে গেল। বা অনেক সময় 2.5 ইঞ্চি দিলে পুরাও মিলি যায়, দেখছি আমরা। একটু মনে ভাষাভাষি যায়, গ্যাপটা ফিল আপ হলে ওকে, এই মনে করো হইলো, হয়েছে নি? এখন এন্ড দেন আমরা কিতা করবো, টি আর ডাবল এন্টার নিমু, নিয়া এই যে খাটিলাম। এখন কিতা আছিল কোসাইন, কিতা আছিল? ও তো ফাইল তো আমার শেষ না নি ওখানে গিয়া, ফাইল তো আইয়া ফাইলটা জাস্ট কি তৈল ফাইল, হ্যাঁ রাইট কাট অফ লেভেল, ফাইলটা আইয়া জাস্ট আইয়া হামাইলো। এখন কিতা করমু, জাস্ট আমরা অফসেট নিমু, ও এন্টার 3 ইঞ্চি এন্টার। প্রথমে ফাইলের মাথা, হ্যাঁ ওখানে সিসি 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 কাস্টিং থাকবো, এই হইল গিয়া কিতা কাস্টিং, সিসি কাস্টিং। এবং এই সিসি কাস্টিং বরাবর এখান থেকে আরো 3 ইঞ্চি উপরে থাকবো রডর টপ, এই লেভেলে থাকবো টপটা, বুঝছো নি? এই লেভেলে কিটা থাকবো, এই লেভেলে থাকবো টপটা। তাইলে সাইড দিকে এলাম 3 ইঞ্চি, সাইড দিকে এলাম 3 ইঞ্চি, ওকে ঠিক আছে ফার্মু তো। ও এন্টার 6 ইঞ্চি দিলাই, এটারে 6 ইঞ্চি লামাইলাই, তাইলে ওখানে রডগুলা কর্তন করলাম, টি আর ডাবল এন্টার। দেখো একটা জিনিস আমি কিলা করি, আচ্ছা জাস্ট রডটারে খাটলাম, খাটার পরে আমরা এখান থেকে F8 প্রেস করব, ওকে শুরু করলাম। তাইলে অর্থ মোড অন করলাম, হ্যাঁ অর্থ মোড অন করিয়া জাস্ট কি দেখো 6 ইঞ্চি দিতে পারো, জাস্ট ওটারে আবার কপি করিয়া কিতা করবো এইদিকে নিয়ে লাগাই দিব, কেন করলাম কোসাইন। এখন যদি ওই জায়গাটারে ফিলেট করি তাইলে রডের মতন হয়ে যাব না, তাইলে এফ এন্টার আর এন্টার 3 এন্টার, মনে থাকবো নি? এই দেখো আবার স্পেস দাও, এই দেখো দেখো সাইন চিত্রর লগে মিলেনি, মোবাইলও চিত্র দিয়ে মাঝে মাঝে চাইও। এই জিনিসগুলো যে বানাইলে আরো ভালো আসিল গিয়া, ওইদিকে 6 ইঞ্চি যখন নিছো একবারে করিলে, বুঝছো নি? একবারে তুমি তাই লাগাইবার চেষ্টা করবা। সিলেক্ট দাও, কপি করো, করিয়া নিয়ে কিটা করো ওইদিকে লাগাই দাও। এখন এফ এন্টার আর এন্টার 3 এন্টার, তাহলে আমরা ফিলেট করিলাম, এই জায়গাটা স্পেস দিয়া ফিলেট করিলাম, শেষ। এই তো আমরা রেইনফোর্সমেন্ট রড টড হয়ে গেল না? এখন একটা জিনিস রয়েছে যে ও জায়গার মাঝে আমরা কিতা করতাম কও না, আমরা ওই জায়গার মাঝে পাইল ক্যাপর মাথাটারে আমরা অ্যাড করতাম, কিতা করতাম অ্যাড করতাম, ইএক্স ডাবল এন্টার নিয়ে এক্সটেন্ড করলাম, পাইল ক্যাপটা উঠিয়ে আইলো। এই যে পাইলের মাথাটা মানে এই যে সিসি ডালাইয়ের ভিতরে পাইলের মাথাটা ঠিক সারফেসটা উঠিয়ে আইলো। এই জায়গার মাঝে কিতা করবো, একটা রাফ সারফেস আঁকাইমু, কিতা খাইমু রাফ সারফেস। তাইলে এটা কোন কমান্ডের সাহায্যে আঁকাইছিলাম গতদিন? এসপি, এসপি লাইন, কই পুলিশের এসপি, ও এসপি লাইন। তাইলে সিলেক্ট, আমরা অর্থ মুড অফ রাখবো অবশ্যই, রাখি আমরা ওটা আঁকাইম। একটু দরে দেখ ভাই, এই যে আঁকাইলাম, দেখছো নি? এইটাও মোটামুটি এরকম আঁকাইলে হয়, সোজা রাখলে হয়, নো প্রবলেম। একজন একক লাগান আঁকায়, এখন যে যত ডিজাইন করবো তার তত সুন্দর, বুঝছো নি? এই যে আমরা কিটা আঁকাইলাম কোথায়, এখন রাফ সারফেস আঁকাইলাম, রাফ সারফেস আঁকাইলাম না? পাইছিনি রাফ সারফেস, রাফ সারফেস পাইছিনি? এটারে চেষ্টা রাখবো একটু উপরে রাখতাম, বুঝছো নি? যদি এই লেভেলেও রাখি সমস্যা নাই, আমার ও লেভেলেও কিতা আছে, ওর রেইনফোর্সমেন্ট আছে, এই লেভেলে আমার কিতা আছে রেইনফোর্সমেন্ট আছে না? এখন আমরা রেইনফোর্সমেন্ট কিতা দিয়া খাই কোসাইন, ও তো ওখান তনে
লেয়ার তনে কিতা অন করমু, রড অন করমু, পলি লাইন নিমু গিয়া ওলান নানি রডা খাই। এই যে আনলাম, এই যে নিলাম, অর্থমোডন রাখতে পারো, অর্থমোডন করিয়া এই যে নিলাম, শেষ রড হয়ে গেছে নি। ওটা ও যে ব্যাকগ্রাউন্ডের ওখান ডিলিট দিলাও, যেগুলা রেফারেন্স লাইন আছে তোমার, হইছে নি রড। এখন ওটারে যদি আবার ফিলেট করিলাই, এফ এন্টার, আর এন্টার, কত 3 এন্টার বা আড়াই এন্টার দিতে পারো, সিলেক্ট সিলেক্ট, হইছে নি কর্নার। আবার দেই স্পেস, মানে কমান্ড রিপিট, সিলেক্ট সিলেক্ট, ওই দেখো সব ব্যান্ড হয়ে গেছে। তাইলে দেখো প্রায় চিত্র লগে সেম মিলে গেছে। এরপরে কিটা আছে খাও না, এরপরে আরো রড আছে না, ডোনাটোর রড আছে না, ডি ও এন্টার, 0 এন্টার, 1.5 এন্টার, মনে আছে নিটা। একটা রড এইদিকে দিবি, এটা হইলো কি বাইন্ডার রড, এটার কিটা কয় বাইন্ডার, মনে রাখিও ফাইল কেবর বাইন্ডার রড, দেখিও তুমি দেন ডিটেইলস লেখা আছে। এরপরে আমার নিচে টপ আইব, বটম আইব আর কি। এই যে এইভাবে একটু দেখাই দিলেইলে, বুঝছো নি, সামান্য কিছু দেখাই দিলেইলে জাস্ট হয় ফর্মালিটিস। স্পেসিং কেন তো তোমার লেখা থাকবো 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকবো, বুঝছো নি, ডিজাইন অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন 5 ইঞ্চি ওর 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এইরকম থাকে সচরাচর, বুঝছো নি। গেল এইদিকে বাইন্ডারটা দিছি নি, ওকে বাইন্ডার দিছি, এই যে রড দেখাই নিলাম, শেষ। এই রডটারে ইয়ো রড দেখাইলে সুন্দর হয় আর কি, ওই যে মাঝখানোর ফুটা, বুঝছো না নি, ফুটাটা মানে ইনসাইড ডায়ামিটার দিয়া আঁকাইলে আরো সুন্দর লাগে আর কি দেখতে। তুমি তাই আশা করি যারা পারো অবশ্যই আঁকাইবে। তাহলে অতটুকু করলাম, প্রায় শেষ না, আর কিছু রয়েছে নি, আর কি তা রয়েছে হোসাইন, জাস্ট ওখানে নিচে একটা রেফারেন্স লাইন নেও নিয়ে ওখানে খাটাখাটি করিলাম, ফাইলটারে তো দেখাই দিব না নি আমার শেষ, মনে করো ওখানে আমরা কাটিলাম। এগু কি তার রড লেয়ারও রয়েছে, আমি 0 লেয়ারও নিব, ওই দেখো এখনো রড লেয়ার রয়েছে, আমি 0 লেয়ারও অবশ্যই নিব। টি আর কিটা ডাবল এন্টার, খাটো 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 খাটো। এখন ওখানে একটা কাজ আছে, কাজটা হইল গিয়া ও জায়গার মাঝে আমরা পাইলটারে, পাইল যে আর একটু ভোট দিতে ভাই, হ্যাঁ কন্টিনিউয়াস না নিচের দিকে, আমরা কন্টিনিউয়াসটা তারে বুঝাই দিব। এই যে মিড পর্যন্ত আমরা এক্সট্রা লাইন আনবো, এই তো লাইন নিলাম, এই জায়গাতে এই মিড পর্যন্ত একটা লাইন টানলাম, আবার রিপিট লাইন দিমু, এই জায়গাতে এই জায়গাত লাইন আনবো, ওকে। আবার ওখানে লাইন নেই, লাইন আনমু, এই যে লাইন আনলাম, আবার ওখানে আর একটা লাইন নেই, খেনে নিলাম, কারণ হইল কি ওখানে একটা ডিজাইন নকশা করবো সার্কেল দিয়া, দেখিও সার্কেল নিলাম, দেখি ওখানে একটা মিড লাইন দেখাইব, মিড লাইন দেখাইব না, খেনে মিড লাইন দেখাই কোসাইন, কারণ আমি এই টোটালটার আমি মধ্যভাগ নিছি, ওটার লাইন না মিড লাইন দেখার, আবার ওই দেখো মিড লাইন দেখার, দেখো সাইন দুইটা মিড মিলছে নি, মিলছে নি দুটা মিড, ও দুইটারে কপি করিয়া ওইদিকে নাও, চাইলে একটা দিয়া করলেও হয়। এই যে এখন হইল কি কাজ, কাজটা কিটা জাস্ট ট্রিম করমু, টি আর ডাবল এন্টার, কিটা করমু, দেখিও সাইন ছবির লগে মিলেনি, দেখিও ছবির লগে মিলি যাব, হোয়াটসঅ্যাপ ছবি দেখিও ই এক্স ডাবল এন্টার এক্সটেন্ড, ও জিনিসটা জাস্ট করার লাগে, বুঝছো নি। একবার ইজি লাইন টানছি, মিড নিছি, মিডও দুইটা সার্কেল লাগাইছি, ট্রিম করছি, শেষ, জিনিসটা ওলা নাইল। এই জিনিসটা ওনার সময় আমরা কোনানো, হ্যাঁ এই জিনিসটা কোনানো বুঝাইতে জানি, কোনো একটা ফাইভ আঁকতে, ফাইভর খাটা অংশ আঁকতে দেখিও বই তোলান দেওয়া থাকে ও ডিজাইনার, বুঝছো নি। এটা ফিলেট উলেট কিচ্ছু করছি না, না ফিলেট দিয়া করতে পারতে না, এগুলো তুমি ইয়ে দিয়া করতে হইব, সার্কেল আনিওলা সার্কেল দিয়া করতে হইব, যেটা সহজ ওটা দাও। আমি অবশ্যই তো সহজটা দেখাই দিব তোমারে। এই যে কাটলাম কাটলাম, তারপরে কিতা, তারপরে ওগুন কাটার বাকি রয়েছে, টি আর ডাবল এন্টার, ওই যে ওগুন ওগুন কাটলাম, তারপরে তো ভিতরের ওগুন ফালাই দিম, এই যে ফালাই দিলাম, এরপরে ওগুন কিতা করে নিমু, ই এক্স ডাবল এন্টার, শেষ। দেখো সাইন দেখেও বোঝা যায় না জিনিসটা আরো গেছে নিচের দিকে, বোঝা যায় যে হ্যাঁ কন্টিনিউয়াস আছে, আমরা তার ওখানে ব্রেক করে লিছি, এবং দেখবা আমার পুরো চিত্রর লোকে এটা গিয়ে কিতা হয় মিলি যায়। তারপরে ওই তো মাঝখান্তনে ওখানে কলামর রোড উঠি হইতো, বাগবাজি তো যা আছে অল এভরিথিং সেম। এরপরে আমরা আর কিতা একটা আছে, আমরা স্পাইরাল রড আছে, স্পাইরাল রড আছে না, স্পাইরাল রড আছে না নাই, আছে, এই যে স্পাইরাল রডটা আছে, এইটার মাপ হতো এটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টারে আঁকাই দিও, তো ওখানে একটা লাইন টান দিও, ওগুলো 5 ইঞ্চি কিতা দিবাই
গ্যাপ দিবা গ্যাপ দিয়ে অত গুতনে উগুরে ওলা আর টান দিয়ার পরে খাইলি আর পরে জাস্ট খালি কপি করিও কোনানো লই নিয়া কোনানো লাগাইবা ভুল করে লিছি একটা জায়গা এই যে দেখো দেখছো নি ওই গেছে নি এখন সবগুলারে সিলেক্ট করি লাও সিলেক্ট করিয়া নিয়ে কিতা করবো হোসাই হৌ পাশেও নিয়ে লাগাই দিব ভেরি গুড বুঝে ফেলেছ ওকে লাগেননি দেখিয়া ওকে আর কিতা আছে হোসাইন ওখানে একটা সিসি ব্লক আঁকাইয়া দেখাই দিব কিতা দেখাই দিব সিসি ব্লক এইভাবে বুঝছো নি এইভাবে কিছু সিসি ব্লক ওখানে দেখাইয়া দিতে হইব জি কোনটারে বাইলের রোডগুলা দিতে পারো অবশ্যই দিতে পারো তবে অত বড় না একটু ছোট হইতো আরো ছোট হইতেইব রাইট ওই তো সিলেক্ট করলাম ওখানে যে গেলাম কেন গেলে তো 30 mm এটা এটা তো বুঝাও যেত না ও যে দেখো এখন এখন ঠিক আছে না দেখো এটা লয়ে কিন্তু এটা সেম না খেয়াল করায়নি এই তো হই গেল আর কিটা আছে আর তো আমার ও আবার ওখানে যাও উপরে যাও এখন এক্সেল এন্টার বি এন্টার খোঁজেন কিটা আইব কলাম আইব ও আবার আগর ফুটিং এর নিয়ম লাগান আমরা জাস্ট তো তুমি টি আর ডাবল এন্টার নিয়া ওখানে খাটো ও বরাবর তারে খাটিলাও তারপরে কিতা করমু এই বরাবর খাটিলাম এই নানি তারপরে তো আমার ও জায়গা তো কিতা আইলো রড নিয়া ভিতরে ও এন্টার 2.5 সাপোজ দ্যাট এন্টার এখানে কারণ আউটার তনে আমার কলামর রড 2.5 ইঞ্চি ভিতরে থাকবো না নিচে 2.5 ইঞ্চি ভিতরে থাকবো এন্ড দেন ওইটা তো আমার টিআর ডাবল এন্টার নও নিয়া এটারে খাটিলাও এই তো কলামর রডটা আইছে নি কলামর রড এখন ও জায়গাটা নিয়ে আবার কিতা দিলাইমু মাঠাম দিলাইমু কিতা দিমু মাঠাম তাইলে তো জাস্ট সিম্পল লাইন নেই অর্থ মুট্টারে অন রাখি এই জায়গা তো আমরা এই জায়গা তো একটা মাঠাম নেই মাঠাম নিয়ে ওটা লগে লাগাইলাম হ্যাঁ আবার ওটারে কপি করিয়া নিয়ে অপোজিট সাইডে কিতা করিলাম ওগুলো লগে লাগাই দিলাম এই যে লাগাই দিলাম এখন এই তো 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি যতটুকু রডটা আর 12D হ্যাঁ কোন মেইন রডটা আচ্ছা এই গুফারে আইলাম এখন দেখো ফিলেটটা দেখো ওটারে আমরা দুইটা করতাম পারি ফিলেট করতাম পারি চেম্বার করতাম পারি হ্যাঁ তাইলে আমরা যদি এফ এন্টার আর এন্টার 3 এন্টার দেই তাইলে কি হয় দেখো এইটার লগে এইটা হইছে নি আবার স্পেস দিলে রিপিট কমান্ড এইটা এই দেখো জাস্ট তুমি সিলেক্ট করো নিচ সহ করার পরে কোন লেয়ারও নৌকি রড লেয়ারও নৌকি কই রড লেয়ার এই যে রড লেয়ার নিলাম মিলছে নি এই তো শেষ বাদ তো স্পাইরাল করিয়া তুলিয়া উপরের অংশ যে কইছিলাম না কপি করি আনতে কপি করিয়া আনিয়া ও যে আবার ইজিএল পিএল তারপরে যা আছে তা ভিতর ওই ওই যে তোমার আমার দেখিলিও চিত্রটা দেখিলিও তাহলে ও পর্যন্ত বুঝছি তো আর বাকি তো সব হইল কি লিডার কমান্ডের সাহায্যে নোয়া আর মাপযুগ দেখানি তাইলে আমি ভিডিওটা পোস্ট করাম হ্যাঁ হইব না